সবাইকে রাধিকাস ডেইলি লাইফে সুস্বাগতম। এটা হচ্ছে 23 মের ব্লগ, মানে যেদিন আমরা ঢাকা ক্যান্টনমেন্ট থেকে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এই পুরো ব্লগটাতে আমাদের বাই রোড ঢাকা টু দিনাজপুর জার্নির ট্যুরটা থাকবে। তো চলো, এখন বাজতেছে সকাল 5টা থেকে 5:30 আমি উঠেছি। তো এখন খুব সম্ভবত বাজে সকাল 6টা। তো এই যে দেখো, আমাদের জিনিসপত্র গুছানো শেষ, শুধু বিছানাটা রয়ে গেছে। আর এই যে রাধিকা ঘুম থেকে উঠে রেডি হয়ে সবাইকে হাই দিচ্ছে। তো মালামাল নামানো শুরু হয়ে গেছে, মোটামুটি অনেক নামানো হয়ে গেছে। তো লাস্টে বিছানাটাও গুছানো হয়ে গেল, আমাদের তোষকটা আমাদের ছিল, তো বিছানাটাও নামানো হয়ে যাবে। পুরো ঘর তিল তিল করে সাজিয়েছিলাম, কিন্তু পুরো ঘরটা দেখো কেমন খালি খালি হয়ে গেছে। যদিও খারাপ লাগছিল, তাও খালি ঘরের একটু মানে কি বলবো তোমাদেরকে, ছবি তুলে নিলাম ভিডিওতে, জানি না কেন। কিন্তু খালি ঘরটা দেখতে না একদমই আমার ভালো লাগছিল না। তো যাই হোক, এই যে আমার পেন্টিংসটা, কয়দিন পর নতুন কেউ আসবে, কালার করে পেন্টিংসটাও মুছে দিবে। তো এই যে দেখো, এই ঘরগুলোর প্রতিটি কোণা, প্রতিটি ইট, দেয়াল, প্রতিটি ধুলা কোণা পর্যন্ত আমি মিস করব, যেহেতু এই ঘরে আমার অনেক 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 মেমোরিজ। তো বাজতেছে 8:21, আমাদের সব মালামাল লোড হয়ে গেছে। তো যে গাড়িতে যাবো, গাড়িটা এখনো আসে নাই, সো ওয়েট করছি আমরা। এই যে এখানে ওয়েট করছি। হ্যাঁ, রাধিকা এখনো ঘুমাচ্ছে, সে কিছুই জানে না যে মানে মালামাল নিয়ে গেলাম বা ঘরটা খালি হয়ে গেল, সে একদম ঘুমাচ্ছে। তো তারপর গাড়ি আসলে রওনা দিব। তো গাড়িটা আসলে ভালো হতো, না তাড়াতাড়ি চলে যেতে পারতাম। এখন বাজছে 9:30, আমরা গাড়িতে উঠে রওনা দিয়ে দিব। এই যে আমাদের ব্যাটম্যান আবিরকে বাই দিয়ে দিলাম, আর ওইদিকে জাকির ভাইও আছে, এই যে জাকির ভাইকে বাই দিয়ে দিলাম। তো আমরা রওনা দিয়ে দিচ্ছি। একদম 9:30 বাজে আমরা রওনা দিয়ে দিলাম। দেখি কয়টায় পৌঁছি। আর রাধিকা এই যে উঠে গেছে। রাধিকা দেখা যাচ্ছে না, একটু সামনে থেকে সিট বেল্টটা। লতিফ ভাই, হ্যাঁ চালান। এই যে আমরা বের হয়ে যাচ্ছি। এখান থেকে দুটো চিপস নিলে ভালো হইতো, খুব ক্ষুধা পাইছে লতিফ ভাই, আমার তো ডায়াবেটিস। একটু দাঁড়াবেন নাকি? এখানে দাঁড়াতে দিবে? তো একটু থামলাম যে আমাদের স্টাফ রোডে মিনি সিএসডি সামনে। লতিফ ভাইরে বললাম একটু চিপস এনে দেন, কারণ আমার ক্ষুধায় মানে মাথা মুথা নষ্ট হয়ে গেছে সবারই। আর রাধিকার বাবা বলে পরে খাবা, ওর ক্ষুধা লাগে না ভাই, ওর তো স্টোর আছে, বিশাল স্টোর, বুঝছো, তাই লাগে না। তো আমরা খাবো এখন চিপস। দেখি লতিফ ভাই মিস্টার টুইস্ট আনতে গেছে। আর এই যে আমার চশমা ছাড়া ব্যাগবতী, যারা জিন্দেগি না মিলে দুবারা দেখছো সিনেমা, যা হাত পিছিয়ে আদর করতেছি বতির। এরা নিশ্চয়ই জানো যে ব্যাগবতী কি। তো এই যে ব্যাগবতী বসে আছে সিটে। হাই বিগবতী, চিপস নিয়ে আসছে। তুমি রাখো না। 11:15 বাজে, আমরা একটা রেস্টুরেন্টে ব্রেক নিলাম। তো চলো দেখি কেমন। তো এই যে আমরা রেস্টুরেন্টে এসে বসেছি। রাধিকা এখন অব্দি কিছু খায় না, ওর ভিড় বাবা হ্যালো। আর এই যে সামিতা আর পূজা। তো এখন আমরা মানে দেখি কি পাওয়া যায়, তারপর অর্ডার দিব, চেষ্টা করবো লাঞ্চটা একদম কভার করে ফেলার আর কি, আবার লাঞ্চের জন্য দাঁড়ানোর সময় নষ্ট। তো লাঞ্চে টাকি ভর্তা, চিংড়ি ভর্তা, শুটকি ভর্তা, ডাল আর করলা ভাজা দিয়ে আমরা খেলাম। আর যারা ড্রাইভার এবং ময়নাদা ছিলেন তারা মাটন চিকেন খেলো। আর রাধিকার জন্য অর্ডার দিলাম স্পেশাল চাইনিজ ভেজিটেবল, যদিও একদমই খেলো না, আমারই খেতে হলো। তো এখন বাজতেছে 12:30, আমরা খাওয়া দাওয়ার পর আবার রওনা দিলাম। আমরা সবাই মোটামুটি খাইছি ভর্তা টর্তা দিয়ে, কিন্তু রাধিকা মানে টোটালি কিচ্ছু খায় নাই। রাধিকা আর এখন কোনো জায়গায় দাঁড়াবো না। কেক খাচ্ছে। এখন কেক নিয়ে আসছিলাম মানে ওর মানে একটা সমস্যা আছে, ও মার হাতের রান্না ছাড়া খাইতেই পারে না, অবসেসড। তো আর কি করার বলো, খাবে, যেটা খাওয়াবো সেটাই বলো খাবো, কোনটা খাবে। যেটা খাওয়াবো। ভাতই দিয়ে দিও। হ্যাঁ, কি দিবা বলো? দেখো বন্ধুরা, ময়না ভাই এখন আসেনি। মুরগি দিবে? চিকেন খাবে? একটা কিছু হইলে আচ্ছা তাহলে দিয়ে দাও, একটু চিকেন দিয়ে দাও আর একটু সবজি দিয়ে দাও। হ্যাঁ, আর বাবুলের জন্য একটা ডিম। হ্যাঁ ডাল দিও, আর একটা ওই যে বেবি
তো বাজতেছে 1:24। ড্রাইভাররা সবাই টি ব্রেক নিচ্ছে। সামিতার বাবা লিকার চা খাইছে, আমরা আর খেলাম না। তো প্রচন্ড রোদ বাইরে আর গরম, 39 ডিগ্রি দেখাচ্ছে, বাট ফিলস লাইক 42 ডিগ্রি। তো বুঝো অবস্থা। বাজতেছে দুপুর 2টা, আমরা ক্রস করতেছি বঙ্গবন্ধু সেতু। এরকম করিস না, দেখো তো আমাকে কিভাবে বাঁচাচ্ছে। হ্যাঁ বাবুল 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 বাবুল। আচ্ছা বাবা, থাকাম সরে কেমন? তো বাবু আমার কাছে এতক্ষণ চলে আসছি। তো এই যে বিরামপুর বাজারে এসে আমরা বিশ্রাম নিলাম, আর সিঙ্গারা আর এটা কি পাকুড়া খাচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে। এই যে রাধিকা রানিও খাচ্ছে নাকি, দেখি রাধিকা। হাই। আর পূজার সামনে বসছে, আর সাথে চা চা চলে আসতেছে তোমাদের। চা খাবে? তো এইটা হচ্ছে গরুর দুধের দুধ চা, এখন আমরা খাচ্ছি। দেখো আমি 2 হাতে দুটো নিয়েছি। দেখাও, শাবাশ। তো আমরা 2 হাতে লঙ্কা লঙ্কা কি বড় হয়ে যাও। লঙ্কা মার জন্য নিয়েছি। খেয়ে নাও সিঙ্গারা। বাবু নই সারাদিন এখন সিঙ্গারা খাচ্ছে, আর একটু কেক খাইছিল। হ্যাঁ পূজা খাচ্ছ? পূজা ভিআইপি মানুষ সামনে বসে আছে। অবশেষে আমরা গন্তব্যস্থলে মানে দিনাজপুর বিজিবিতে এসে পৌঁছলাম। আমাকে স্বাগতম জানানো হলো একটি সুন্দর সুদৃশ্য ফুলের তোড়া দিয়ে। যদিও ছিলাম ক্লান্ত অবসন্ন, তাও ফুল পেলে কার বা না ভালো লাগে বলো? আমারও ভীষণ ভীষণ ভালো লাগলো। আর বাচ্চারা অনেক ক্লান্ত ছিল। তো যাই হোক, অবশেষে যে মানে শান্তিভাবে এবং নিরাপদে পৌঁছতে পারলাম সেটাই অনেক। আমার একটু টেনশনও ছিল, লং রুটের জার্নি। তো যাই হোক, রাধিকা কিচ্ছু খায়নি, তোমরা তো দেখলে। আর এই যে দেখো ফুলটা কি সুন্দর, তোমাদের একটু কাছ থেকে করে দেখালাম। দারুণ না ফুলটা? বাজতেছে 7:50, স্নান টান করে ফেলছি নতুন বাসায় এসে। দাঁড়া একটা মজার জিনিস দেখো, এই দেখো কি সুন্দর। আমার মোবাইলটা তো ভালো না, তাই হয়তো বোঝা যাচ্ছে না। অরেঞ্জ কালারের, লাইট অরেঞ্জ কালারের একটা চাঁদ উঠেছে, কমলা রঙের, কি সুন্দর। এত ভালো লাগছে। যদি হাই রেজুলেশন ক্যামেরা হয়তো তাহলে বুঝাইতে পারতাম এর সৌন্দর্যটা তোমাদের। রাধিকা এদিকে আসো। তো এখন রাধিকাকে ফ্রেশ করব, তারপর সামিতা ফ্রেশ হবে। আর পূজা ওইদিকে ফ্রেশ হইতে গেছে। সামিতা না। রাত বাজতে চললো 8টা। রাধিকাকে স্নান করিয়ে চুল আশ্রয় দিচ্ছি, আর এইদিকে আমি এত টায়ার্ড হয়েছিলাম যে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। রাধিকা কিন্তু তার বাবার হাতেই খেয়েছিল, আর আমি কিন্তু ডিনারটাও করিনি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, টাটা।